বলেন। হ্যাঁ, শুরু হলে রেকর্ড করব। ঠিক আছে, আরো আসুক, মাত্র 50 জন আসছে তো। আর একটু দেখি, 2-3 মিনিট দেখি। জি স্যার, আচ্ছা, বলে রাখলাম আর কি স্যার। বলে রাখছে, আবার স্মরণ করাই দিও, মনে থাকে না, বয়স হয়েছে তো। সমস্যা নেই স্যার। আচ্ছা শুনো, জি স্যার, বললেন স্যার। আগামীকাল আমি ক্লাসটা তোমাদের নিতে পারবো না। আমি একটু ক্যাম্পাসের বাইরে যাব অফিসের কাজে, কেমন? জি স্যার। আগামীকালের ক্লাসটা আমরা পরে মেকআপ ক্লাস যদি লাগে তখন নিয়ে নিব। ওকে স্যার। ওই সেকশনও নিব না বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। আগামীকাল ক্লাসটা হবে না, এই পর্যন্ত ধরো দুইটা বাদ গেল আর কি। একটা তো তোমাদের যে নেটের জন্য, আর একটা হলো আমার জন্য, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করব, ঠিক আছে? আর এই সপ্তাহে আর কোনো অ্যাসাইনমেন্ট নেক্সট সপ্তাহে দিব। এই সপ্তাহে যেহেতু চলে যাচ্ছে, এই জন্য আর সময় করতে পারিনি রেডি করার জন্য। তাহলে আমরা আজকে বেশি কিন্তু ক্লাস কয়েকটা ছোট কয়েকটা অঙ্ক দেখাই দেবো, কারণ নতুন চ্যাপ্টার আমরা একসাথেই শুরু করবো ওদের সাথে শেয়ার, কেমন? আজকে ওকে আমরা স্যার। কনসোলিডেশনের কয়েকটা অঙ্ক আর কয়েকটা অঙ্ক দেখবো আজকে, ঠিক আছে? তাহলে আমরা এখন মোটামুটি সবাই চলে আসছে, শুরু করতেছি, কেমন? আমি স্লাইড শোতে যাই, তারপরে রেকর্ডিং, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখতে পাচ্ছি। আমরা গতদিন এই পর্যন্ত দেখছিলাম 11, কেমন? আজকে আমরা এখান থেকে শুরু করব 12। এখন আমি রেকর্ডিং এ যাচ্ছি। রেকর্ড শুরু হলো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখানে একটা প্রবলেম দেওয়া আছে। তুমি শুধু খেয়াল রাখবে, এখন যে কয়টা প্রবলেম আমরা দেখাবো, এগুলো মানে ভেরিয়েশনটা কি, ডাটার ভেরিয়েশনটা কি, সেগুলো একটু খেয়াল রাখবে। প্রথমে বলা আছে, an audiometer test is performed on a 4-inch thick specimen drain on top and bottom. যখনই অডিওমিটার টেস্ট বলা হবে এবং থিকনেসটা কম হবে, তখন বুঝতে হবে এটা ল্যাবরেটরি স্যাম্পল। এখানে ড্রেনেজ বোথ ডাবল ড্রেনেজ, অর্থাৎ টপেও আছে বটমে আছে। এবং বলা হয়েছে, ইট ওয়াজ অবজার্ভ দ্যাট 45% কনসলিডেশন ওয়াজ অ্যাটেইনড ইন 78 আওয়ার্স। অর্থাৎ ওই ল্যাব স্যাম্পলটার 45% কনসলিডেশন হয় কত? 78 ঘন্টায়। এবং ওই 45%-এর টিবির ভ্যালু দেওয়া আছে 1.15। এখন বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড টু অ্যাটেন্ড 70% কনসলিডেশন। T70 দেওয়া আছে 0.4 ইন এ জব সাইট, অর্থাৎ জব সাইট মিনস বলছে ফিল্ডে, where the clay term is shown below। এখানে যে ফিগারে যে ক্লে দেওয়া আছে, সেই ক্লেতে 70% কনসলিডেশন হতে কত সময় লাগবে? তাহলে আমরা প্রথম যে স্যাম্পল, ল্যাবের স্যাম্পলটাতে আমরা কি কি ডাটা পাই? ডাটা পাচ্ছি হচ্ছে ক্লে লেয়ারের থিকনেস হচ্ছে 4 ইঞ্চ, ড্রেনেজ হচ্ছে বোথ সাইড, অর্থাৎ এইচডিআর তখন কি হবে? হাফ হবে। এবং টিবি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তারপরে পরেরটাতে টিবি দেওয়া আছে এবং ক্লে লেয়ারের থিকনেস দেওয়া আছে এবং ড্রেনেজ কন্ডিশন দেওয়া আছে। ফিগার থেকে আমরা দেখব। ফিগারে যদি আমরা যাই, ফিগারে আমরা গেলে দেখো, তোমার ফিগারে গেলে দেখো, তোমার ফিগারে এই যে এটা হচ্ছে তোমার ক্লে। ক্লেটা কতটুকু আছে? 25 ফিট। 25 ফিট। এবং এই ক্লের উপরে কি আছে? স্যান্ড, নিচে স্যান্ড আছে। তাহলে এখানে ছবির থেকে দেখে বোঝা যায় এই ক্লেটাও কি ডাবলি রেইনফোর্সড,
অর্থাৎ ডাবল ড্রেনেজ, তারপরে তোমার থিকনেস 25, তাহলে এটা এইচডিআর কত হবে? 12.5 হবে, হাফ। ঠিক আছে, তাহলে এইচডিআরও পেয়ে গেল। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে? তোমাকে টাইমটা বের করতে হবে। তাহলে আমরা দেখি অঙ্কটা কি হচ্ছে। সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, শুধু কন্ডিশন গুলো জানতে হবে। এই যে দেখো, এখানে সব ঠিক আছে। বাম দিকে আমরা যদি তাকায় দেখি, এখানে যদি দেখো, এই যে এটা এটা হচ্ছে তোমার ল্যাব, আর এটা হচ্ছে ফিল্ড। যেহেতু একই সয়েল, এই জন্য সয়েলের সিবিটা সেম, এই জন্য আমরা দুইটা ইকুয়েট করতে পারি যে ল্যাবে যা হবে ফিল্ডও তাই হবে। কিন্তু এখানে কিন্তু ডিফারেন্স আছে, কিসে দেখো, টিবিতে ডিফারেন্স। এখানে টিবি হচ্ছে 0.5, 20%, এটা হচ্ছে 0.4। ড্রেনেজটা যেহেতু ল্যাব 4 ইঞ্চি, ডাবল ড্রেনেজ হলো হাফ, এটা 25.5 ফিট, যেহেতু ডাবল ড্রেনেজ এটা হাফ, 12.5 ফিট। এটা যেহেতু ইঞ্চিতে আছে, এটাকে ইঞ্চিতে নিতে হবে। আর এটা আওয়ারে আছে, তাহলে রেজাল্টটা কিসে আসবে? আওয়ারে আসবে। স্যার 0.4টা কেন আসলো স্যার? কোনটা মানে 0.4টা আরেকবার একটু বলবেন স্যার? কোনটা কোনটা বলো। স্যার ফিল্ডে টিভির মানটা 0.4টা, এটা একটু আরেকবার একটু বলবেন? এটা এটা আবার দেখাচ্ছি, এটা দেওয়া আছে, কেমন? আচ্ছা স্যার। জি এটা স্যার। দেওয়া আছে, তুমি দেখাচ্ছি, দেখো তোমাকে একটু। এখানে দেখছো টিভি সমান 0.4, দেখছো? সরি স্যার, পাইছি পাইছি স্যার, পাইছি। মানে এটা দেওয়া থাকলে একটা মিনিট হোল্ড করো, এই দেওয়া থাকলে তুমি এখানে বসায় দাও। বসায় দিলে তোমার রেজাল্টটা কিসে আসবে? আওয়ারে আসবে। যেহেতু এটা আওয়ারে আছে, তাহলে তোমার রেজাল্টটা কিসে আসবে? আওয়ারে আসবে। এখন তুমি একে যদি ইয়ারে কনভার্ট করো, তাহলে এই যে 24 ঘন্টা দিয়ে ভাগ দিবা, 365 দিয়ে ভাগ দিবা। এটা ওরা দেখাইছে আর কি। যদি আওয়ারে না হয়, তাহলে আওয়ারে দিলেও কোনো অসুবিধা নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলো। স্যার একটু আগের স্লাইডে গেলে একটু স্যার ছবিটা মানে প্রশ্ন স্লাইডটা একটু গেলে তাহলে স্যার একটু বুঝতে সুবিধা হইতো স্যার। আগের স্লাইডটা জি স্যার। দাঁড়াও একটু দেখি। একটু একটা মিনিট, আমি এটা একটু ক্লিয়ার করে নিই। জি স্যার। জাস্ট দাঁড়াও। এটা বলো। স্যার আমরা এই যে উত্তরে দেখলাম যে 70% কনসলিডেশন হতে 134 বছর লাগে। এখানে স্যার যে বিল্ডিং লোডটা সেটা 4 কেএসএফ। স্যার এটা তোমাকে অনেক ডাটা আছে, আননেসেসারি লাগবে না এখানে, এটা তোমার লাগতেছে জি না। স্যার, আমার স্যার প্রশ্নটা হলো যে স্যার বিল্ডিং লোডটা যদি 4 কেএসএফ না হয়ে 10 কেএসএফ হইতো তবুও কি স্যার 70% হইতে 134 বছরই লাগতো? কজ স্যার মানে আমরা যেভাবে ক্যালকুলেশনটা করছি সেখানে তো স্যার 4 কেএসএফ এর কোনো ভূমিকা ছিল না। আমার প্রশ্ন স্যার এটাই। হ্যাঁ, তোমার এখানে ওটা লাগতেছে না। এটা হচ্ছে বিল্ডিং লোড যাই থাকুক, সেটার সাথে এটা রিলেটেড না। তুমি বিল্ডিং লোড যদি দাও, কেমন, তাহলে ওই তোমার ওই যে সিবি আছে না, সিবিটা বের করতে ওইখানে ইয়াতে আসবে, এখানে আসবে না। তোমার প্রবলেম এটা এখানে আসতেছে না। এটা টোটাল সেটেলমেন্ট গেলে, টোটাল সেটেলমেন্টে গেলে তোমার এই জিনিসটা আসবে। যদি সেটেলমেন্ট বের করতে যাও, তখন এই বিল্ডিং লোডটা ক্যালকুলেট হবে। এটা তোমাকে দিছে আর কি, এটা ধরার দরকার নেই। আমরা পরবর্তীতে অঙ্ক আরো আছে, দেখতে বুঝতে কেমন। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো।
তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট প্রবলেম দেখো। এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম এটা হচ্ছে 12, যে 13 হচ্ছে ইউজিং দ্য ইনফরমেশন ডেরাইভ ফ্রম প্রবলেম 11 এর ইনফরমেশন ইউজ করে তোমাকে বলা হচ্ছে যে হাউ লং ইট টেক এ 30 millimeter thick undisturbed clay sample obtained from the field to undergo 90% consolidation. 90% consolidation করতে কতটুকু সময় লাগবে? সব প্রবলেম এক। এখানে দেখো আগের প্রবলেমে তোমার এই ডাটাটা দেওয়া ছিল, এই যে 11তে, এই যে 11তে কি দেওয়া আছে? 3 meter thick doubly drained stratum of clay হলো ফিল্ডের ডাটা 3 মিটার হলো ক্লে লেয়ারের থিকনেস, 90% কনসিডারেশন হতে 75 দিন লাগে। ঠিক আছে, তাহলে এটাই এখানে ইউজ করা হয়েছে। দেখো এই যে কোনটা, এই যে এখানে বাম দিকে দেখো সিবি তোমার সেম থাকবে, এটা হলো ফিল্ড হলো 75 দিন 3 মিটার, যেহেতু ডাব্লিউ ড্রেন 3 মিটারকে যেহেতু এইখানে প্রবলেমটা ল্যাব প্রবলেম 30 মিলিমিটার দেওয়া আছে, তাহলে এটাকেও মিলিমিটারে নিয়ে নেওয়া হয়েছে। 3 মিটার সমান 3000 মিলিমিটার, যেহেতু ডাবল ড্রেনেজ সেজন্য 2 দিয়ে ভাগ দিবে, হাফ নিতে হবে। 75 দিন উপরে দেওয়া আছে। ডান পাশে হলো ল্যাবেরটা, সেখানে হলো 30 মিলিমিটার, এটাও কি ডাবল ড্রেনেজ, তাহলে এটাকে হাফ করতে হবে। সিবি তো কমন, যেহেতু একই প্লেস হয়, তাহলে এখান থেকে T90 বের করে নিতে হবে। এটাই হচ্ছে প্রবলেম, মানে এই সবগুলো কিন্তু দেখা, কোনোটায় T90 বের করবা, কোনোটায় সিবি বের করবা, এই ধরনের প্রবলেম। কোনোটাতে ফিল্ড ডাটা দেওয়া থাকবে, কোনোটাতে ল্যাব ডাটা দেওয়া থাকবে, ল্যাবটা বের করতে হবে অথবা ফিল্ডটা বের করতে হবে, এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরে দেখো এই অঙ্কটা 14। এখানে দেখো ডাটা দেওয়া আছে ল্যাবরেটরি টেস্ট, যার থিকনেস হচ্ছে 25 মিলিমিটার, ড্রেনেজ হলো ডাবল ড্রেনেজ টপ বটমে, এবং 50% কনসিডারেশন হতে সময় লাগবে 8.5 মিনিট, এটা দেওয়া আছে। এখন তোমাকে দুইটা পোর্শন বলা হয়েছে, একটা হচ্ছে কত সময় লাগবে একই ধরনের ক্লে যদি হয়, যার ফিল্ডের থিকনেস হচ্ছে 3.2 মিটার, এবং একটা কি একটা সাইডে ড্রেন অর্থাৎ টপে ড্রেন আন্ডারগো 50% কনসলিডেশন। তাহলে এখানে কি প্রবলেম কিছুই না, শুধু ড্রেনেজটাই ডিফার করবে। এখানে ড্রেনেজটা কি ধরতে হবে? ফুল ড্রেনেজ ধরতে হবে 3.2 মিটার, যেহেতু কি ড্রেন অ্যাট দ্য টপ। দেখো অঙ্কটা করে দেওয়া আছে, টি ল্যাব ডিভাইডেড বাই এসডি স্কয়ার, সিবি আছে দুই পাশে, সিবি তো কমন এর জন্য কাটা গেছে, বা টিবি কমন, 50% যেহেতু দুইটাই, তাহলে দুটোটাই কমন এই জন্য কাটা গেছে। তাহলে এখান থেকে পেয়ে যাবা সব দেওয়া আছে, শুধুমাত্র তোমার দেখো নিচে ক্লেকে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে 25কে, যেহেতু ডাবল ড্রেনেজ, আর উপরে 3.2 ফুল থিকনেস ধরা হয়েছে, যেহেতু সিঙ্গেল ড্রেনেজ। এই হচ্ছে তফাৎ এই প্রবলেম। আর সেকেন্ড পার্টটা হচ্ছে find the time required for the clay layer in the field and described in part A মানে 1A to reach 65% consolidation. তাহলে 65% consolidation হওয়ার জন্য কত লাগবে? তাহলে তুমি সিবিটা বের করতে হবে,
সিবিটা তুমি বের করতে পারবা, টিবি তোমার দেওয়া আছে 50% জন্য 0.197 বের করা যায়। এইচডিআর জানো, টি জানো, ল্যাবে যে ডাটা সেইখান থেকে তুমি সিবি বের করবা। সেই সিবিটা পরবর্তী নিচের ইকুয়েশনে টি ফিল্ডে কত সময় লাগবে সেটা বের করতে তুমি বসাবা। শুধুমাত্র এখানে বের করতে হবে T65, সেটা তোমার সেকেন্ড ইকুয়েশন ইউজ করলে বের করা যাবে। তাহলে এই হচ্ছে প্রবলেম। এইখানে দেখো ভেরিয়েশনটা কি হচ্ছে। প্রথম ক্ষেত্রে শুধু এইচডিআরটা কত ধরবে সেটা নির্ধারণ করতে হবে। আর দ্বিতীয় প্রবলেমে তোমাকে T65টা বের করতে হচ্ছে আর সিবিটা বের করতে হচ্ছে। সিবি বের করার জন্য সব ডাটা দেওয়া আছে, আর T65 তোমার ওই সূত্র থেকে বের করতে হবে। এটা হচ্ছে এই প্রবলেম। তার পরবর্তীটা আমরা যাই 15। এখানে দেখো তোমার কোনো কোয়েশ্চেন থাকলে নোট করে রাখবো, আমি পরে তোমাদেরকে জিজ্ঞেস করবো কোনো প্রশ্ন আছে কিনা রিগার্ডিং প্রবলেমস। আচ্ছা দেখো, a clay layer 20 feet thick on top of granite bedrock experiences a primary consolidation of 8.2 inches. Find the degree of consolidation when the settlement reaches 2 inches and the time to reach 50% consolidation if CB is eto, and the time for 50% consolidation if the clay stratum is doubly drained or double drainage. তাহলে দেখো প্রথম তিনটা পার্ট আছে প্রবলেমে। প্রথমটা হচ্ছে ডিগ্রি অফ কনসিডারেশন কত, আরেকটা হচ্ছে ডিগ্রি অফ কনসিডারেশন দেওয়া আছে, সিবি দেওয়া আছে, টাইম কত লাগবে, আরেকটা হচ্ছে টাইম বের করতে হবে, ড্রেনেজ কন্ডিশন দেওয়া আছে, ডিগ্রি অফ কনসিডারেশন দেওয়া আছে। তাহলে আমরা একটা একটা করে যাই। প্রথমটাতে ডিগ্রি অফ কনসিডারেশনের সূত্র হচ্ছে যে কোনো সময় সেটেলমেন্ট আর টোটাল যতটুকু সেটেলমেন্ট হবে তার রেশিও, অর্থাৎ 2/8.9 into 100, এটাই হচ্ছে ডিগ্রি অফ কনসিডারেশন যদি সেটেলমেন্ট ডাটা দেওয়া থাকে। আর যদি পোর ওয়াটার প্রেশার দেওয়া থাকে তাহলে এটা আমরা একদম প্রথমে একটা অঙ্ক করছিলাম 1 minus UA divided by U0 into whole bracket into 100, অর্থাৎ ইনিশিয়াল অ্যাক্সেস পোর ওয়াটার প্রেশার এবং যে কোনো সময়ের পোর ওয়াটার প্রেশারের যে রেশিও সেটা 1 থেকে বাদ দিয়ে 100 দিয়ে গুণ দিলে যা হবে সেটা হচ্ছে ডিগ্রি অফ কনসিডারেশন। অর্থাৎ পানি বের হয়ে গেলে সেইভাবেও বের করা যায়, অথবা টোটাল সেটেলমেন্ট দেওয়া থাকলে এইভাবেও বের করা যায়। আর 2 নম্বরটা তো আমরা এতক্ষণ যেভাবে করছি সেইভাবে হবে, যে টি সমান টিবি HD স্কয়ার বাই সিবি। টিবি হলো 50% জন্য 0.197, HDR কত হবে এখানে 20 ফিট। এইটাকে একটু খেয়াল রাখতে হবে, যখন বলা হচ্ছে ফিট clay layer 20 feet thick sitting on top of granite bedrock, যদি কোনো লেয়ারকে বলা হয় বেডরক অথবা ইম্পারভিয়াস রক কেমন, তাহলে এটাকে ধরতে হবে যে বা হার্ড রক, তখন এটাকে ধরতে হবে এর ভিতর দিয়ে কোনো পানি পাস করবে না, অর্থাৎ তখন এটা হবে সিঙ্গেল ড্রেনেজ, অর্থাৎ শুধুমাত্র উপর দিয়ে পানি পাস করবে। এই জন্য এখানে 20 ফিট ধরা হয়েছে HDR, আর সিবি তোমার দেওয়া আছে 0.002। তাহলে এটা বসাই দাও, বসাই দিলে তুমি টাইমটা পেয়ে যাবে। সিমিলারলি থার্ড সি পার্ট আমরা আগেই করছি, যে টিবি জানি, সিবি এখান বি পার্ট থেকে যে সিবি পেলাম সেটা বসাবা, আর না সিবি তো তোমাকে দেওয়া আছে বি পার্টে, আর HDR এখানে শুধু এটা হবে 10 ফিট, আগেরটা ছিল কত 20 ফিট, যেহেতু এটা ডাবলি রেইনফোর্স সেটা বলা হয়েছে। তাহলে এটা বসাই দিলেই কিন্তু সব চলে আসবে। এই হচ্ছে তোমার প্রবলেম। শুধু এখানে খেয়াল রাখতে হবে, এখানে আবার ভেরিয়েশন হচ্ছে কি কি জিনিস সেগুলো খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে ভেরিয়েশন হচ্ছে গ্রানাইট বেডরক, এটা খেয়াল রাখতে হবে। গ্রানাইট বেডরক হলে সিঙ্গেল
ড্রেনেজ হবে। তারপরে এইখানে একটা প্রবলেম দেখো, এখানে দেখো বলা হয়েছে a uniform surcharge of sand 20 feet in height will be placed over the marl stratum as shown below in order to pre-consolidate that layer for a future building. অর্থাৎ এখানে ভবিষ্যতে একটা বিল্ডিং তৈরি করা হবে, এই জন্য এই যে মার্ল যে লেয়ারটা, মার্ল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লে লেয়ার। এখানে কিছু এই লেয়ারটাকে আমরা কি করতেছি, এর উপরে 20 ফিটের একটা বালি স্তূপ দিয়ে একে আগেই প্রি কম্প্রেশন করে যাচ্ছে, মানে প্রি কনসোলিডেশন করে ফেলতেছে, মানে এই লোড এটা বসে যাক, তারপর বসে গেলে আমি এর উপরে যদি বিল্ডিং করি তাহলে সেটেলমেন্ট বিল্ডিং এর কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে দা এনসি2 বয়েড রেশিও দেওয়া আছে মার্লের, অর্থাৎ E0 দেওয়া আছে 0.59 and সিসির ভ্যালু দেওয়া আছে 0.75, E0 minus 0.30। এমনি তো আমরা সিসির ভ্যালু ধরি যে 0.009 লিকুইড লিমিট মাইনাস কত 10 মনে হয়, সেটা হলো আনডিস্টার্ব ক্লে হলো, আর এটা হলো একটা স্পেশাল টাইপ ক্লে যার সিসি এখানে দেওয়া আছে। আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা আমাদের যে ইকুয়েশন জানি সেটা দিয়ে করব। আর যেহেতু এখানে এটা দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে এটা বের করতে হবে। ছবির নিচে দেখো এখানে দেওয়া আছে দ্য কোএফিসিয়েন্ট অফ কনসোলিডেশন সিবি। সিবি বের করার জন্য মার্লের ক্ষেত্রে ইকুয়েশন দেওয়া আছে কে, দেখো মার্লের ক্ষেত্রে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে, এই যেটা কে সমান সিবি কে 1 প্লাস E0 এবি গামা ডাব্লিউ। আবার এখানে কে হলো কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, এর ভ্যালু দেওয়া আছে। আবার এবি হলো কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এর ভ্যালু দেওয়া আছে। আর E0 তুমি ওইখানে দেওয়া আছে উপরে প্রশ্নে 0.059। গামা ডাব্লিউ তো তুমি জানো ইউনিট অনুযায়ী ভ্যালু, তাহলে সিবি বের করে ফেলতে হবে। টিভির জন্য মার্লের ক্ষেত্রে তুমি টিভি অর্থাৎ টাইম ফ্যাক্টরটা কিভাবে বের করবা, তোমার যত পার্সেন্ট কনসোলিডেশনে তোমাকে বলছে বের করতে, সেই পার্সেন্টে তুমি চলে যাবা, গিয়ে হরিজন্টাল লাইন টেনে, আমার তাই না হরিজন্টাল টেনে এখান থেকে বের করে করবা কত। তাহলে এই প্রবলেমটা আমরা এখন দেখি, এটা কিছুই না, জাস্ট ডাটা তোমাকে দেওয়া আছে, তুমি করে ফেলতে হবে। এই দেখো প্রথমে সিসির ভ্যালু বের করছি, তারপরে সিগমা জিরো ডেল সিগমা প্রাইম, তারপরে হচ্ছে আমাদের সেটেলমেন্টটা কত। প্রথম প্রশ্নে কি ছিল, প্রথম প্রশ্ন ছিল ফাইন্ড দ্য টোটাল সেটেলমেন্ট অফ দ্য সারচার্জ এট ইস পয়েন্ট এ। এই পয়েন্টটা হচ্ছে ক্লে লেয়ারের মিডলে, মার্লের মিডল। এই পয়েন্টে সারচার্জের জন্য কত সেটেলমেন্ট হবে, তাহলে সেটেলমেন্টের ইকুয়েশন তো আমরা জানি, সেটেলমেন্টের ইকুয়েশন হচ্ছে এটা, এই যে এটা হলো সেটেলমেন্টের ইকুয়েশন, ডেল এস সিসি বাই 1 প্লাস E0 লগ অফ 10, এটা তো আমরা কমন জানার কথা। এখানে সিসিটা আমরা পেয়ে গেলাম সূত্র থেকে, এই যে 0.75, E0 দেওয়া আছে 0.59। তারপরে তোমার এখন লাগবে সিগমা জিরো হচ্ছে ক্লে লেয়ারের উপর যে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার, আর ডেল সিগমা হলো ইনক্রিজ ইন স্ট্রেস। ইনক্রিজ ইন স্ট্রেস হচ্ছে বালির জন্য, এবং ইনক্রিজ ইন স্ট্রেস হচ্ছে বালির জন্য। দেখো এই যে আগের স্লাইডে দেখো বালির জন্য লোড হবে কত, 20 ইন্টু 125, আর সিগমা জিরো প্রাইম হবে এই যে সেন্টারে 40-এর অর্ধেক হচ্ছে 20 ইন্টু 120 গামা জিরো, এটা হচ্ছে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার। এখানে দেখো ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার হচ্ছে 120 ইন্টু 120 ইন্টু 20,
তাহলে 2400, আর সারচার্জের জন্য হচ্ছে এটা 20 ইন্টু 125। তাহলে তুমি সিগমা জিরো জানো, ড্যাশ সিগমা প্রাইম জানো, ই জিরো জানো, সি জানো, এইচ হলো ক্লিয়ার লেয়ারের থিকনেস 40 ফিট। এখানে কোনো আপটাপ হবে না। যখনই এই ধরনের সূত্রে আমরা সেটেলমেন্ট বের করব তখন ফুল থিকনেস ধরতে হবে এইচ। তাহলে এখান থেকে আমরা প্রথম পোর্শনটা পেয়ে গেলাম। তারপরে আসো সেকেন্ড পোর্শনে, তোমাকে বলা হয়েছে টাইমটা বের করতে, যে কতটুকু সময় লাগবে 50% কনসলিডেশন। তাহলে তোমার এখন দেখো তুমি কিভাবে করবে। এই সিবিটা তো তুমি পেয়ে যাবে, যেন তুমি কে এর ভ্যালু জানো, দেওয়া আছে, ই জিরো জানো, এবির ভ্যালু দেওয়া আছে, গামা যদি এফপিএস হয় তাহলে 62.4 ভ্যালু জানা আছে, তাহলে তুমি এই যে সিবির ভ্যালু পেয়ে যাবে। এখন এই যে টিবির ভ্যালু 50% এর জন্য, এটা তোমাকে এই যে কার্ভ থেকে আনতে হবে। এই যে এখানে দেখো আমরা কোথায় গেলাম, আমাদের তো এই অঙ্কটা এই যে এইখানে এই 50% এর করসপন্ডিং আসলে এই দুইয়ে হয়। তাহলে এইখান থেকে তুমি কি করতে পারবা, তুমি করতে পারবা, এই টিবি সমান 0.2 পেয়ে গেলাম। এখন টিবি জানো, সিবি জানো, এইচডি স্কয়ার, যেহেতু এইচ হলো কি ফুল হাইট ধরতে হবে 40 ফিট, এখান থেকে টিবি পেয়ে যাও। কারণ কি ওইখানে নিচে কি লেয়ার আছে আমি একটু দেখি তো আগেটা। এখানে এই যে দেখো 40 ফিট কেন ধরছে দেখো, এখানে বলা হচ্ছে ডেন্স অ্যান্ড নন পোরাস লাইমস্টোন। ডেন্স মানে খুব ক্লোজলি প্যাকেড, নন পোরাস মানে এর ভিতর দিয়া পাসে হবে না লাইমস্টোন, অর্থাৎ এটা একটা ইম্পারভিয়াস লেয়ার, এই জন্য এখানে 40 ফিট হবে। আমি যদি এখানে স্যান্ড দিতাম, এই অঙ্কটাই আমি তোমাকে পরীক্ষায় দিতে পারি, তখন এখানে যদি আমি স্যান্ড দিই তখন এটা হয়ে যাবে লাস্ট লাইনে, এটা হয়ে যাবে 40 জায়গায় এটা হয়ে যাবে 20 ফিট। বুঝা গেছে? 40 জায়গায় এটা হবে 20 ফিট। তারপরে আসো নেক্সট প্রবলেম। এখানে দেখো বলা হয়েছে an odometer test was performed on a clay sample 3 centimeter high, rain on both sides, taken from mid stratum shown below. অর্থাৎ ক্লের মধ্য পোর্শন থেকে এটা নেওয়া হয়েছে, এবং 70% consolidation was attained in 6.67 minutes. এটা হচ্ছে ল্যাব স্যাম্পলের ব্যাপারে বলা হচ্ছে যে the time required to attain 70% consolidation of the clay stratum. তাহলে ফিল্ডেরটা কি হবে, আমরা আগের মতোই ল্যাবে আর ফিল্ডের ইকুয়েট করলে আমরা পেয়ে যাব। তারপর আরেকটা দেওয়া আছে the magnitude of that settlement in that time. এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে ওই সময় অর্থাৎ 70% কনসিডারেশন হতে যে সময় লাগে ওই সময় তোমার কতটুকু সেটেলমেন্ট হবে, এটাই হচ্ছে এখানে বিষয়। তাহলে আমরা প্রথমে দেখি যে যখনই আমরা প্রথম পোর্শনটা করব তখন আমাকে ড্রেনেজ দেখতে হবে। ছবির দিকে তাকিয়ে দেখো তো, ড্রেনেজটা কি সিঙ্গেল ড্রেন না ডাবল ড্রেন বলো? স্যার সিঙ্গেল ড্রেন হবে না? হ্যাঁ, যেহেতু ডেন্স লাইমস্টোন তাহলে এটা কি হবে সিঙ্গেল ড্রেনেজ। ক্লিয়ার? তাহলে আমরা যাই প্রথম পোর্শনে। দেখো তোমার টি ফিল টি ল্যাব দেওয়া আছে 6.67 মিনিট, আর ল্যাবরেটরিতে যেহেতু ডাবল ড্রেনেজ এটা ছিল কত, এটা ছিল 3 সেন্টিমিটার, এই জন্য 2 দিয়ে ভাগ দিয়েছে 1.5 সেন্টিমিটার। আর ফিল্ডেরটা যেহেতু আছে কি 7 মিটার, তাহলে এটা ফুল থাকবে 700 সেন্টিমিটার। এটা করলে প্রথম পোর্শনের উত্তর চলে আসবে। তারপর সেকেন্ড পোর্শন যেটা বলা হয়েছে সেই জিনিসটা একটু খেয়ালের বিষয়, সেটা হচ্ছে যে the amount of settlement that
takes place at that time প্রশ্ন কি ছিল in that time মানে অর্থাৎ 70% কনসলিডেশন হতে হলে কতটুকু সেটেলমেন্ট হবে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এই যে এইখানে এই যে এইটুকু খেয়াল করো এই যে সূত্রটাতে আমরা জানি সেটেলমেন্ট সমান CCH 1 plus C0 log 10 P0 বা sigma 0 prime plus del P বা sigma prime divided by sigma 0 বা P0 prime এই জিনিসটা আমাদের ইকুয়েশনে আগে ছিল না তাহলে এখন ওটা ছিল এখানে ছিল না এটা ছিল তখন সেটেলমেন্টের জন্য ফুল সেটেলমেন্ট যখন এই 70% কনসলিডেশনের সেটেলমেন্ট বুঝবা তখন একে ওই পার্সেন্টেজটি দিয়ে গুণ হতে হবে এখানে 0.7 দিয়ে গুণ দিবা যদি বলা হয়তো 50% কনসলিডেশনের সেটেলমেন্ট করতে হবে তখন এটাকে 0.5 দিয়ে গুণ দিতে হবে এইভাবে করতে হবে এইটুকু হলো এই অঙ্কের নতুনত্ব আর কিছুই নাই বাকিটা তুমি জানো সিসি দেওয়া আছে এইচ দেওয়া আছে কেমন তারপরে তোমার ইয়ে দেওয়া আছে E0 দেওয়া আছে শুধু তোমাকে বের করতে হবে P0 প্রাইম এবং del P প্রাইম আচ্ছা এখন আসো P0 প্রাইমটা কি হবে বলো এইখানে ছবিতে যদি যাও সরি আগে এটাকে ক্লিয়ার করে নি ছবিতে যাও ছবিতে গেলে দেখো তোমার লোডটা সিগমা 0 প্রাইম আসবে কোনটা এই যে এখান থেকে স্ট্যান্ডার্ডটা আসবে আর ক্লিয়ার হাফ আসবে দেখো তো আমাদের এখানে কি লিখছে যে স্ট্যান্ডার্ড হলো 18 into 2 plus 20 minus 9.8 into 3.5 দেখো ওই ক্লিয়ার হাফ হলো 3.5 এর উপরে আছে 2 মিটার ঠিক আছে আচ্ছা এরপরে আসো হলো উপরেরটা যেটা ডেল সিগমা প্রাইমটা হচ্ছে এই যে স্যান্ড সার্চ এটা আছে 4 মিটার তাহলে সেটার ইউনিট সেটার জন্য কত আসবে সেটার জন্য আসবে ডেল সেটা কত ধরবো আমরা বলো তো যে এখানে ডেল সিগমা প্রাইম সমান কত হবে 4 মাল্টিপ্লাইড বাই কত হবে বলো 18 গুড 18 হবে কারণ 18টা কি ড্রাই ইউনিট ওয়েট পানির উপরে ঠিক আছে জি স্যার 4 দিয়ে গুণ দিলে কত হচ্ছে এটা 72 হচ্ছে 72 হ্যাঁ। তাহলে দেখো 72 পেলা সিগমা 0 প্রাইম 71.7 পেলা তারপরে তোমার সিসি তুমি জানো 0.2 ঠিক আছে তারপর সিসি মনে হয় দেওয়া আছে আমি একটু দেখি সিসি দেওয়া আছে দেখছো ওইটা 0.2 তোমার বাকি আছে কি E0 দেওয়া আছে E0 দেওয়া আছে এই যে 1 তারপরে H কত H হচ্ছে এখানে এটা H সমান কত দিচ্ছে ওরা 700 ক্লে লেয়ারের থিকনেস তাহলে বসায় দিলে চলে আসবে তাহলে এখানে বিষয়টা কি জানার সেটা হচ্ছে যখনই আমি কোনো ডিগ্রি অফ কনসিডারেশনের সেটেলমেন্ট বের করতে বলবো তখন সেই পার্সেন্টেজকে আমাকে টোটাল সেটেলমেন্টকে দিয়ে গুণ দিতে হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমরা এই পর্যন্ত যাব অঙ্ক আর পর অঙ্কগুলি করাবো না কারণ এই পর্যন্ত আমাদের বোঝার আছে আজকে এই পর্যন্ত প্রবলেমে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো কার কোনো জিজ্ঞাসা থাকলে বলো শুধু খেয়াল রাখতে হবে এইসব অঙ্ক করতে গেলে খেয়াল রাখতে হবে আমি কি বলে ড্রেনেজ কন্ডিশন অর্থাৎ এইচডিআরটা কিভাবে ধরবো সিঙ্গেল ধরবো না ডাবল ধরবো আরেকটা জিনিস আমাকে কি ল্যাবেরটা থেকে ফিল্ডেরটা বের করতে হবে না ফিল্ডেরটা থেকে ল্যাবেরটা বের করতে হবে আরেকটা জিনিস আমরা যেন ভুল না করি টোটাল সেটেলমেন্ট যখন বের করবো তখন ফুল ক্লে লেয়ারের থিকনেস ধরবো তখন আবার ওই হাফ হুফ করলে হবে না কেমন
যখন টাইম বের করতে যাবা সিবি শুতে তখন হাফ দিয়ে করবে। আর কোন কোন ক্ষেত্রে আমি সিঙ্গেল ড্রেনেজ ধরবো, যেমন হার্ড রক হলে, ইম্পারভিয়াস বেড রক হলে, আর ডেন্স লাইমস্টোন হলে, স্টোন জাতীয় কিছু হলে, সেই ক্ষেত্রে আমাকে কি ধরতে হবে, ওটা ইম্পারভিয়াল লেয়ার হিসেবে কনসিডার করতে হবে। স্যান্ড থাকলে, শুধুমাত্র স্যান্ড থাকলে সেটা ড্রেনেজ লেয়ার হিসেবে কনসিডার হবে, আদারওয়াইজ হবে না। আর নাহলে প্রশ্নে বলা থাকবে যে এটা সিঙ্গেল ড্রেন অথবা ডাবল ড্রেন। আজকে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলো রিগার্ডিং ইউর স্যার প্রবলেম। 12 নাম্বার প্রবলেমটাতে স্যার মানে আচ্ছা বিলিং আমি লোডের সাথে ভারতে আমি যাই, তারপর তুমি বলো। হ্যাঁ বলো। বিলিং লোডের সাথে কি স্যার তাহলে টোটাল সেটেলমেন্টের হ্যাঁ, সম্পর্ক billing এর আছে, সাথে কিন্তু এটা কনসিডারেশনের related কোনো না। সম্পর্কই নাই? নাই বিল্ডিং এর সাথে রিলেটেড না। স্যার মানে এই যে এরকম একটা অঙ্ক আমি কোনো দেখছিলাম সম্পর্কই যে নেই স্যার স্যার। বিল্ডিং লোডটা যখন 4 থেকে 5 হবে তখন স্যার 70% সেটেলমেন্ট হতে কত সময় লাগবে, বা প্রশ্নে এরকম বলে দিচ্ছে যে 4 কেএসএফ এর জন্য সেটেলমেন্টটা হতে কত সময় লাগবে, তারপর 4 থেকে যদি এটা 6 হয় তাহলে সেটেলমেন্ট হতে কত সময় লাগবে। সেটেলমেন্টের ক্ষেত্রে এটা কনসিডারেশন। এটা তো না, ওইটা না, ওইটা এখানে না, ওটা আগের অঙ্কগুলিতে ছিল, এটাতে নাই। তুমি একটু প্রশ্ন ভালো করে স্টাডি করো, বুঝতে পারবা। ঠিক আছে? স্যার তার মানে স্যার এই কত পার্সেন্ট কনসিডারেশন হচ্ছে স্যার এটার সাথে স্যার ওই বিল্ডিং লোডের কোনো সম্পর্ক নাই স্যার এরকম? না, তোমার ডাটা না থাকলে তুমি দেখো না বাবা, এখানে কি আছে বলো কোথাও বিল্ডিং লোড আছে? টিবি আছে, এইচডিআর আছে, টি আছে। টিবিটা কিসের সাথে রিলেটেড বলো? টিবি তোমার ওই ইকুয়েশন যাও, ওইখানে পাবা। ওই ব্যাক করে যেতে যেতে দেখবা কোথাও না কোথাও হয়তো আছে বা নাই। ঠিক আছে, তুমি পিছন দিকে যাইতে দাও। টিবির ইকুয়েশন আছে না, 60% হলে কত হবে, 60% বেশি হলে কত হবে, এটা ইউর সাথে রিলেটেড। আবার ইউ কার সাথে রিলেটেড? ইউ রিলেটেড কি পোল ওয়াটার প্রেসের সাথে। পোল ওয়াটার কার সাথে রিলেটেড? এই এফেক্টিভ স্ট্রেসের সাথে রিলেটেড। ওইখান থেকে সব অ্যাকোমোডেট হয়ে আসতেছে। আমার অঙ্কে যদি ওই ডাটা না লাগে তাহলে আমার তো ওইটার দরকার না, ওটা লাগলে না তখন এফেক্ট আসবে। কথা বুঝা গেছে? এফেক্ট যে নাই তা না, এফেক্ট আছে, ঠিক আছে, কিন্তু সেটা ওই টিভির সাথে রিলেটেড। তুমি একটু ব্যাক করে যাও, টিভির সাথে কি ইউজ, তোমরা যে বুঝতে টিভিটা পারছি বের স্যার। করো না যেন 50% এর জন্য কত 0.159, 90% জন্য 0.848 আছে না? তাহলে ইউ পার্সেন্টেজটা কিসের সাথে রিলেটেড? ইউ হলো, আমরা এই যে তোমাকে আমি দেখাই, একটু খেয়াল করো, আমরা যে প্রথম অঙ্ক করছি একদম প্রথমে দেখো, আহ, এই যে বি পার্টে দেখো ইউটা কি, ইউটা হচ্ছে পোল ওয়াটার প্রেসারের সাথে রিলেটেড। পোল ওয়াটার প্রেসারটা কার সাথে রিলেটেড? এই যে প্রথম পার্টে আছে, এই যে দেখো এফেক্টিভ স্ট্রেস দেখছো 3 কেএসএফ। হ্যাঁ, জি স্যার। 3 কেএসএফ থেকে ইউ জিরোটা চলে আসতেছে। সেখান থেকে তোমার পোল ওয়াটার প্রেসারটা হচ্ছে কি ফুল যে প্রেসারটা দিচ্ছ সেটা আসতেছে। তো এগুলির থেকে তোমার ইউটা আসতেছে, ইউ থেকে টিবি আসতেছে। তো এগুলোর প্রসেস, কিন্তু তোমার এখানে ডাইরেক্ট ওই লোড এন্ড ইমপ্লিমেন্টেশনটা নাই। এটা তোমাকে একটু কনফিউজ করার জন্য এই লোডটা দেওয়া আছে। বুঝা গেছে? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার ওই পার্সেন্টেজ অফ কনসিডারেশনের করেসপন্ডিং যে টিভিটা বের করতেছি স্যার, ওইটা কি মুখস্থ থাকা লাগবে স্যার? কোনটা এটা এই প্রবলেমের? টিভি এর মান যে 0.2 ছিল স্যার, ডিরেক্ট বসাইছি স্যার লাস্টের দিকে স্যার ম্যাথে। ওই যে মার্লের অঙ্কটা এটা? জি স্যার এটা এখানে স্যার। এটা আসছে এই যে এটা তোমার, আমাদের যেহেতু এখানে মাল হলো একটা অন্য ধরনের ক্লে, স্পেশাল টাইপ ক্লে, তাহলে তার জন্য আলাদা একটা চার্ট দেওয়া আছে এখানে নিচে, দেখছো? জি স্যার। এই যে এই চারটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে, দেওয়া থাকলে তুমি এখান থেকে এই ইউ করেসপন্ডিং ইউ ধরে টিভি বের বুঝতে করবে। পারছি স্যার, এমনি স্যার মুখস্থ আর করা লাগবে যদি না স্যার। দেওয়া না থাকে তখন কি করতে হবে? ইকুয়েশনে বসে বের করব। আমাদের যে আগের সূত্র যেটা আমরা জানি সেটা বসাই দিবি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার আর একটা আছে, করব স্যার। বলো। স্যার ওই যে স্যার আমরা যখন
কি বলে ইউটা পার্সেন্টেজটা বের করতাম, পার্সেন্টেজ অফ কনসলিডেশন, তখন স্যার মানে একটা পার্টিকুলার টাইমে কনসলিডেশন ডিভাইড বাই টোটাল কনসলিডেশন সেটেলমেন্টটা। স্যার ওই কনসলিডেশন সেটেলমেন্টটা কি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট নাকি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট প্লাস সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট? প্রাইমারি ও শুধুমাত্র প্রাইমারি, তাই না স্যার? প্রাইমারি, কারণ জি এখানে প্রাইমারি, আমরা তো প্রাইমারিটাই করতেছি এখানে না। তুমি দেখো এই যে তোমার ওই অঙ্কটা কোথায় ছিল না একটু আগে মনে হয়? জি স্যার, ওই অঙ্কটাতে একটু বুঝতেছিলাম না। আচ্ছা, দেখো। এই যে এটা মনে হয়, এই যে বলছে প্রাইমারি কনসিডারেশন হচ্ছে, প্রাইমারি কনসিডারেশন হলো 8.9 ইঞ্চি, ঠিক আছে? প্রাইমারি কনসিডারেশন শেষ হয়েছে 8.9 ইঞ্চি, তাহলে আমার 2 ইঞ্চ যেটা হচ্ছে সেটা কি প্রাইমারি কনসিডারেশনের ভিতরে না? জি স্যার। তাহলে ওইটাই তো হবে, তাহলে 2/8.9, এখানে কোনো সেকেন্ডারি আসবে না। সেকেন্ডারিটা আসবে যদি আমার ওই ডাটা থাকে টোটাল কি সেটেলমেন্ট বের করতে হয় তখন। জেনারেলি আমি তোমাদেরকে বলছি ক্লাসে, জেনারেলি ক্লের ক্ষেত্রে 90% এর উপরে সেটেলমেন্ট প্রাইমারি কনসিডারেশনে হয়ে যায়। সামান্য একটু থাকে, সেটা আমরা ইগনোর করলে কোনো অসুবিধা নাই। আর যদি একুরেট ডাটা থাকে তাহলে সেটা ক্যালকুলেশন করে নিতে হবে, এটা হলো সেকেন্ডারি কনসিডারেশন। কিন্তু যদি অর্গানিক ক্লে হয় বা পিট সয়েল হয় তাহলে কিন্তু সেকেন্ডারি সেটেলমেন্টের পোর্শন অনেক বেশি, তখন এটা বাদ দেওয়া যাবে না। এগুলো আমি ক্লাসে বলছি। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? হ্যালো, এই শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা ইয়ে করে ফেলি, কি বলে, স্লাইড অফ করে ফেলতেছি। জি স্যার। ঠিক আছে, স্লাইড অফ এবং ক্লাসও শেষ করে ফেলতেছি। তো সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।